মসজিদে বায়ান বা দেয়, বক্তব্য দেয়, কোনোদিন দেখেছেন যে জলসা হোক মিলাদ হোক ওই হুজুর একটা আদলা ইট কি একটা লাঠি নিয়ে এসেছে এসেছে যে আমরা বলবো যা বলবো যদি না শ্রোতারা শোনে মেরে মাথা ফেটিয়ে দেবো, শুনে বলেছে যে লাঠি একটা নিয়েছে, বাঁশ এনেছে, যে আমরা যা বলবো যদি না শোনে এই মাথায় মেরে মাথা ফেটে দেবো, এরকম কেউ বলেছে? কেউ বলেনি। দিনের আলেম হিসাবে আমরা নবীর গোলাম হিসাবে আপনাদের কাছে বলি, আপনারা শুনবেন না শুনবেন আপনাদের ব্যাপার, তাই না? কিন্তু একে অপরের কাছে দাউদ দিতে হয় না হ্যাঁ, সকালে আপনাদেরকে গাছতে বেরোয়, আপনাদের দিনের কাজ হয়, দাউদের কাজ হয়। আচ্ছা, খুব ভালো, মাশাআল্লাহ, সব ভালো। আচ্ছা বলুন, আমরা খারাপ কেন? এই গত পরশু দিন আপনাদের কচুয়ায় বা রাস্তায় জলসা গিয়েছিলাম, তা বলুন তবলিগ জামাত বলুন, বেরিলি বলুন, ওহাবি বলুন, আর ফুরফুরা বলেন, হিজবুল্লাহ বলো, যাই বলো, আচ্ছা প্রত্যেকের কোরআন কি আলাদা বাপ? প্রত্যেকের নামাজ কি আলাদা? আচ্ছা ওরা কি কোরআন অন্যভাবে পড়ে? হ্যাঁ, তবলিগ জামাত কি অন্যভাবে পড়ে? ফুরফুরাই কি অন্যভাবে পড়ে? সবার কোরআন শরীফ যদি এক হয়, আমার আব্বা যারা খুব ঠান্ডা মাথায় বুঝবেন কে কি করছে দেখার দরকার নেই। আমি কি করছি, তুমি যাই করো না কেন, তোমার কিন্তু নামাজ ছাড় নয়। যাই করো তুমি, বেরিলি করো, ওহাবি করো, তবলিগ জামাত করো, আর ফুরফুরা করো, তোমার কিন্তু নামাজ ছাড় নাই। যাই করো না কেন মসজিদের সাথে জুড়ে থাকতে হবে, আল্লাহর সাথে জুড়ে থাকতে হবে। আমার আব্বা জানে না, ভাই জানে না, আমাদের কিন্তু সবার একটা টার্গেট থাকে কি, জান্নাতে যাব, তাই না? আচ্ছা বলুন, এই মুরব্বীরা বসে আছে, আগের জামানায় আপনাদের জামানায় এই ওষুধপালা এত ছিল? দেখবেন